একজন প্রশ্ন করেছেন, বৃষ্টির জন্য এত সালাত আদায় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আগে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যেই বৃষ্টি আসতো, এতে কি বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি বেশি নারাজ? প্রিয় ভাইয়েরা, এখানে এই বিষয়টি আমাদের কাছে আপেক্ষিক। আমরা একটু মিসকনসেপ্টের মধ্যে আছি। সালাতুল ইস্তিসকা একটি দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আপনি এরকম নয় যে বৃষ্টির জন্য নামাজে দাঁড়ালেন আর বৃষ্টি হয়ে গেল তাহলে আপনার দোয়া কবুল হলো, আর বৃষ্টি না হলে আপনার দোয়া কবুল হলো না, বিষয়টা এরকম নয়। আপনি এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে মোকাইয়েদ করতে পারবেন না যে বৃষ্টি দিলে কবুল হয়েছে না। আপনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি কল্যাণকর বৃষ্টি আমাদের জন্য দান করে দেন। এখন কোন সময় কল্যাণ, কোনটা আমাদের জন্য উপকারী, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্যই না বলছি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ আপনি আমাকে কল্যাণকর বৃষ্টি দান করেন। আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আপনি আমাদের জন্য এমন মেঘ দেন যেই মেঘটা আমাদের জন্য কল্যাণকর। এখন কল্যাণের খবর জানে কে? আল্লাহ। এখন বান্দা মনে করতেছে না আমি যখন চাইছি তখনই দেওয়া লাগবে, এটা কিন্তু আমাদের জন্য শর্ত নয় প্রিয় ভাইরা। তবে দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হতে হয়, গুনাহ খাতা ছেড়ে দিতে হয়। আমরা মূলত এই সালাতের দ্বারা সুন্নতের একটা আমল করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ফেরত আসি, বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে, তোমার কওমের মধ্যে এমন একজন লোক আছে যার এমন 40 বছরের পাপিষ্ঠ, ও এই নামাজে থাকলে এই দোয়া কবুল হবে না। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, এই আমাদের বৃষ্টি দরকার আর তুমি এর মধ্যে আসো, তুমি আমাদের থেকে বের হয়ে যাও। ওই লোকটা মাথা নিচু করছে কিন্তু কাউকে বুঝতে দেয় নাই, একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ 40 বছর গুনাহ করলাম, তুমি কোনোদিন এই গুনাহ কাউকে জানালে না, আর আজকে হাজার হাজার লোকের মধ্যে আমাকে মুসা আলাইহিস সালাম বলছেন বের হয়ে যাও, আমি এমন অপমানিত হয়ে যাব তোমার বান্দা, আল্লাহ আমি তওবা করতেছি আর গুনাহ করব না। এই কথা বলার সাথে সাথে আর নতুন করে দোয়া করতে হয় নাই, বৃষ্টিতে এলাকা মেখে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কেউ তো বাড়ালোই না, তার আগেই বৃষ্টি কেন? বলে আমার বান্দা আমার কাছে একটা রোনাজারি দিছে, 40 বছর গুনাহ জানালেন না আল্লাহ, আর এখন বের করে আমাকে অপমানিত করে দিবেন? আপনি সাত্তারুল উয়ুব, দোষ গোপন রাখেন, আমি আপনার দিকে ফেরত আসলাম, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। তো এই সালাদগুলো আমাদেরকে কি শিখায়? এই সালাদগুলো শিখায় আল্লাহর নারাজি, আল্লাহর গজব, এখান থেকে আমরা দূরে সরে আসি। নিজের পাপ নিজের জায়গায় রাখছি, নিজের গুনাহ নিজের জায়গায় রাখছি। দোকান বন্ধ করার আগে 2 নম্বর মাল বেচতে বেচতে দোকান বন্ধ করে সালাতুল ইস্তিসকায় দাঁড়াইছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ বৃষ্টি দাও, এসেই আবার 2 নম্বর মাল বিক্রি শুরু করছে। বলেন তো ভাই, এই লোকের থেকে বড় বাটপার আল্লাহ দুনিয়া আছে ভাই? আল্লাহ তো বাটপার পছন্দ করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজেদের ফেরত আসা আমাদের মূল টার্গেট। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন। কিন্তু কখনো এটা ভাবা যাবে না বৃষ্টি হয়েছে মানে ওই দোয়া কবুল, বৃষ্টি হয় নাই মানে ওই দোয়া কবুল নয়। আল্লাহ কার দোয়া কবুল করবেন আমরা জানি না। আল্লাহ যেন আমাদেরকে তাঁর রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহর বলবেন যেন আমাদের ধরাকে শান্ত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, আমি ব্যবসা করে অনেক টাকা ঋণ, এখন ঋণ শোধ করার কোনো উপায় পাচ্ছি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, কিডনি বেচে ঋণ শোধ করা যাবে কিনা, মেহেরবানি করে জানাবেন। মোবাইল নাম্বার সহ দিচ্ছেন উনি। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে আমরা যে ঋণ করি, এই ঋণগুলি আমরা কেন করি? আমি অনেক জায়গায় বলি ঋণের দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, যেটা উভয় সিজদার মধ্যেও আমরা অনেক সময় বলি ও গলাবাতির দাইন, আল্লাহ আমাকে ঋণের বোঝা থেকে হেফাজত করো। কিন্তু ওই ঋণের বোঝার থেকে আল্লাহ কেমনে হেফাজত করবে যেইটা আপনি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে নিছেন? আপনি তো ঋণ নিছেন সুদে, আপনি ঋণ নিছেন সুদে, আপনি ঋণ নিছেন অল্প একটু ভালো ছিলেন মানে না, 2 দোকান হলে আরো লাভ হবে, মার্কেট কিনে ফেললে আরো হবে, জমি সহ কিনে ফেললে আরো হবে। আপনি তো আপনার দুনিয়াবি চোখ বড় হয়ে আপনি ঋণ বাড়াইছেন, আপনার পেটের ক্ষুধার জন্য ঋণ বাড়ান নাই। তো যেই ক্ষুধা আপনার পেটের না চোখের, যেই ক্ষুধা শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহদ্রোহী সুদের, ওই ঋণ আপনি কেমন করে আল্লাহর কাছে খালি দোয়া করলে আপনার মওকুফ হয়? আল্লাহ সবই মওকুফ করতে পারেন, কিন্তু একটু বিবেচনা করেন। আল্লাহদ্রোহী আমরা। দ্বিতীয় কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, নিজের শরীরের কোনো অর্গান এটার মালিক আমরা নয়। মানব শরীরের কোনো কিচ্ছু বিক্রি করা নাজায়েজ এবং হারাম।
এমনকি আপনি রক্তও বিক্রি করতে পারবেন না, রক্ত ডোনেশন করা যায়, দান করা যায়। এই হিসাবে কিডনি কেনা বেচা হারাম, নিষিদ্ধ। আপনি কখনো এটা কল্পনার মধ্যেও আনতে পারবেন না যে আপনি আপনার কিডনি বিক্রি করে এই কাজ করবেন, তাহলে আপনি ডবল অপরাধী হবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আপনি সুবিবেচনা করে কিভাবে ঋণ কমানো যায়, কোনো পার্ট প্রয়োজনে বিক্রি করে দেন, যে কেবল আপনার সংসার চলে, পরিবার চলে, এইটুকুর মধ্যে ব্যবসা ফোকাস করেন, ডান বাম এত বিস্তৃত করেন না। আর আল্লাহর কাছে বারবার দোয়া করেন আল্লাহ আপনাকে উদ্ধার করার ব্যবস্থা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কিন্তু কিডনি, শরীরের চোখ অথবা কোনো অর্গান, এগুলো বিক্রি করা সম্পূর্ণ হারাম, এটা বিক্রি করা যাবে না। এমনকি মহিলারা অনেক সময় বিভিন্ন পণ্যের বিনিময়ে, তার চুল অনেক বড় হয়ে গেছে, মাথার চুলের সামনে কেটে রাখে, ওই চুলের বিনিময়ে হাঁড়ি পাতিল উমুক তুমুক কিনে, এটা হারাম। কখনো আপনি এটা বিক্রি করতে পারবেন, এটা ফেলে দিবেন, পুড়াই দিবেন, পুঁতে দিবেন, কিন্তু চুল পর্যন্ত বিক্রি করা যাবে না। বান্দা যদি মনে করে যে আমার খাদ্যের অভাব, আমার আরামের অভাব, আমার উমুক অশান্তি, কিন্তু আল্লাহ যত কিছুই থাক না কেন, রব্বুল আলামিন তুমি আমাকে দৌলতে ঈমান দান করেছো। আমার পাশাপাশি এমন কতকগুলা ফ্যামিলি আছে, একই সাথে আমরা বড় হয়েছি, যারা অন্য ধর্মাবলম্বী, একই সাথে বড় হয়েছি, তাদেরও বিয়ে হয়েছে, আমাদেরও বিয়ে হয়েছে, আমাদেরও বাচ্চা হয়েছে, তাদেরও বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের ফ্যামিলির থেকেও মারা যাওয়ার পরে তাদেরকেও শেষ কৃত্য করে তাদেরকে, তাদের জীবন অবসান হয়েছে, আমাদেরও হয়েছে। কিন্তু পাশাপাশি দুইজন, একজন ঈমানওয়ালা আর একজন ঈমান ছাড়া। ঈমানদার যদি ঈমান নিয়ে কবরে যায় নিশ্চিত জান্নাতের পথযাত্রী, আর বেঈমান সে দুনিয়ায় যে অবস্থানেই থাক না কেন যদি ঈমানহীন কবরে যায় তাহলে সে তো জাহান্নামী। আল্লাহ আমার কি এমন যোগ্যতা ছিল যে তুই পাশাপাশি দুই বাড়িতে থাকার পরেও তুমি আমাকে ঈমানের ফ্যামিলিতে দিছো, আর সেই ব্যক্তিটা আমার সাথে পাশাপাশি 50, 60, 70, 100 বছর থেকেও ঈমান পাইল না। বান্দা যখন একবার এই মূল্যায়ন নিজের হৃদয়ে করবে, আল্লাহ যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, এইটার সর্বোচ্চ লেভেল হচ্ছে ঈমানের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া, যে আল্লাহ তুমি আমাকে মুসলিম বানাইছো, তুমি আমাকে মুমিন বানাইছো, আল্লাহ তুমি আমাকে দ্বীনের উপরে রাখছো, ন্যূনতম হেদায়েতের রাস্তায় আমি চলি। এই ফিলিং যদি বান্দার হৃদয়ে আসে, আল্লাহ তার বাকি নিয়ামত বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু অপ্রাপ্তি বেশি খুঁজি ভাই, কি পাইলাম না, এর হিসাবের কোনো শেষ নাই। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন এই কথা, মাঝে মাঝেই বলতেন, এই দারুস সালাম মাহফিল অন্তত 20 বার বলছেন, তোমাদেরকে যদি বলা হয় একটা তালিকা করো আজকে সকাল থেকে এই পর্যন্ত অপ্রাপ্তি কি, ওই ব্যক্তি বলবে ভাই খাতা কলম ছাড়া সম্ভব না, এত পরিমাণ আমার অপ্রাপ্তি। বাড়ির থেকে বউয়ের সাথে গন্ডগোল, বাচ্চা কাচ্চা কথা শোনে না, শরীরে ব্যারাম, আরাম নাই, যা কামাই করি তাতে চলে না, অফিসের বস খারাপ, কর্মচারী খারাপ, আমার পরিবেশ খারাপ, ভাল লাগে না, বাসে উঠবো সিরিয়াল পাই না, উঠলেও ভিতরে সিট পাই না, ভাড়া বাইরে গেছে, বাজারে গেলে বাজার গরম, পরিবেশ গরম, যে খাবার কিনে আনতেছি টাকা দিয়ে ওর মধ্যে বিষ, ওর মধ্যে যেটা এটা কি 1 নম্বর না 2 নম্বর, আবার বাড়িতে আসলাম, আসার পরে বউয়ের সাথে খ্যাস খ্যাস, ভাই জীবনটা শেষ ভাই, তেজপাতা হয়ে গেছে, বলে না ভাই? ওই লোককেই যদি বলা হয় আজকে সকাল থেকে এই পর্যন্ত তোমার প্রাপ্তির একটা তালিকা বলো, ও হাত দিয়া খুঁজে পায় না, কি প্রাপ্তি আর বুঝলামই না তো, কোথায় কোনো ডানে বামে কিছুই খুঁজে পায় না। কিন্তু ওকে যদি বলা হয় রাত্রে যে ঘুমিয়ে গেছিলে, সকালবেলা এই চোখটা তোমার আর খুলবে না, চোখটা আটকায় গেছে তোমার, বাকি দুনিয়ার সব তোমার ঠিক হয়ে যাবে, খালি চোখ দুটা তোমার অন্ধ, তখন টের পাবে আরে বলে কি, চোখ দিয়ে দেখতে পাই। সকালবেলা উঠার পরে দেখছে পা দুইটা অবশ হয়ে লুলা হয়ে গেছে, বউরে ডাক দিচ্ছে, বউ বাথরুম তো অনেক জোরে লাগছে, বাথরুমে তো যেতে পারি না, আমার কাঁধে ভর দাও, হাত দাও দিয়ে আমারে বাথরুমে নিয়ে যাও। না না, আমার পা তো ঠিকই চলে, হাতটা দিয়ে ফ্ল্যাশটা করতে পারি, বাম হাত দিয়ে শৌচ কাজ করতে পারি, মুখটা দিয়ে খাইতে পারি, নাকটা দিয়ে নিঃশ্বাস নিতে পারি, নিজের জামাটা নিজে পরতে পারি, কারো সহযোগিতা লাগতেছে না। তখন টের পায় বান্দা যে আল্লাহর কত নিয়ামত আমাদের চারপাশটাকে ঘেরাও করে রাখছে, কিন্তু আমরা নিয়ামত খুঁজে পাই না, আমরা শুধু অপ্রাপ্তি খুঁজে বেশি পাই, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, যেই বান্দা তার জীবনে প্রাপ্তির তালিকা বাড়াতে পেরেছে, আল্লাহর কৃতজ্ঞতা বোধে আবদ্ধ হতে পেরেছে, আল্লাহ ওই বান্দার নিয়ামত বাড়ায় দেন। আপনারা আরবির এই আয়াতে কারিমা যদি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহর কেন নুনের উপরে শকিলা দেওয়া লাগবে? এখানে দরফাইলে মুস্তাকবেলের উপর আল্লাহ কেন শকিলা দিচ্ছেন?
আল্লাহ যেই আল্লাহ রাব্বুল আলামিন ইযা আরাদা শাইআন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, কুনও বলতে হয় না। এটা আল্লাহ বুঝানোর জন্য বলছেন, আল্লাহকে কুন বলে কাজ করতে হয় না, আল্লাহ ইচ্ছা করলেই হয়। সেই রব্বুল আলামিন বলছেন তুমি কৃতজ্ঞ হও, আমি আল্লাহ গ্যারেন্টার হলাম, আমি অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত বাড়াবো। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা বড় বেশি অকৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞতার থেকে দূরে চলে গেছি। এই জন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি নিজে ব্যক্তিগতভাবে আপ্লুত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা খুতবায় আমাদের মুসল্লিরা আগে ভাগে আসেন আলহামদুলিল্লাহ 9টা সাড়ে 9টায়, কিন্তু আজকে যে গরম, আজকে যে পরিবেশ, আজকে যে মহল্লার অবস্থা, আমি চিন্তা করছিলাম 10-15 মিনিট একটু কথা বলে তাড়াতাড়ি করে শেষ করে দেবো। বিদ্যুৎ নাই, আইপিএস ফেল, সব শেষ। মসজিদে এসে দেখি সুবহান আল্লাহ, মসজিদে পা ফেলার জায়গা নাই। এটা দ্বীনের মোহাব্বত, এটা ইমানের ভালোবাসা। আল্লাহ যেন এই ভালোবাসাকে গ্রহণ করে আমাদের দুনিয়া আখিরাতে আল্লাহ যেন কল্যাণ দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।